আসসালামু আলাইকুম। আগে ভাবতাম হয়তো যে আপনি ভিডিও তৈরি করবেন, ভিডিও তৈরি করে আপলোড দেব। এখন যে ভিডিও তৈরি করা কত কষ্টকর, অনেকে বলে যে আমি ঘরে বসে থেকে হচ্ছে আপনার ভিডিও তৈরি করুন এবং ফেসবুক আপলোড করলে হচ্ছে টাকা, টাকা। একটা বিষয় দেখেন এখন প্রায় 5:30 বাজে। আমি কি করছি? আমি ঘুম থেকে উঠে আমি ৫ টায় ঘুম থেকে উঠছি। উঠে হালকা একটু মুখটা একটু পানি মেরে চলে আসছে দেখেন ফাঁকা মাঠের মধ্যে। সঙ্গে আছে আমার অ্যাপাচি দেখেন। আশেপাশে কোনো তেমন কোনো লোকজন নাই। আমি এই শুধুমাত্র ভিডিও করার জন্য আসছি। একটা বিষয় দেখুন এই ভিডিও করার জন্য আমি কত সকালবেলা ঘুম থেকে উঠছি। উঠে এই খোলা মাঠের মধ্যে চলে আসছি ভিডিও করার জন্য। আসলে কি ভিডিও করা এত সহজ? আর ফেস টু ফেস কথা বলা কি এত সহজ? আসলে দেখেন আমরা যারা নতুন যারা কনটেন্ট ক্রিয়েটর যারা আছি আমাদের জার্নি এতটা সহজ হয় না যে আমি ফেস টু ফেস কথা বলবো বা আমি কি ধরনের ভিডিও বানাবো, মানুষ দেখবে কি না বা মানুষ আমাদের পছন্দ করবে না। আমাদের মধ্যে অনেক থাকে মানে যে চিন্তা ভাবনা থাকে যে আমি যে কথা বলতেছি কথাগুলো হচ্ছে কিনা। আসলে আসলে ভাই একদিন এই কথাগুলো হয় না। আপনাকে সময় দেওয়া লাগবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন অবশ্যই আপনি পারবেন। কিন্তু দেখেন আমি যেখানে আসছি সকালবেলা ভিডিও করার জন্য কোনো মানুষজন তেমন কেউ নয়। শুধু আমি মাত্র অধম বান্দা আল্লাহর এই ভিডিও তৈরি করার জন্য আসছি দেখেন। এই পুরাটা মাঠ ফাঁকা। আমি হয়তো একজন বর্তমানে এখন আশেপাশে তেমন কোনো মানুষজন নাই। কিন্তু দেখেন এই ভিডিও করতে গিয়ে আমাদের কত কষ্ট করতে হয়। তাও তো আমরা লাইক, কমেন্ট, শেয়ার পাচ্ছি না। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো। অবশ্যই আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর বিষয়টা হচ্ছে যে যারা আমাকে সাপোর্ট করেন বা আমাকে যারা ভিডিও দেখেন বা আমাকে যাকে লাইক কমেন্ট করেন অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা এভাবে ভালোবাসা দিয়ে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আপনাদের পাশে থাকবো এবং সহযোগিতা করব। আর সবথেকে মজার বিষয় হচ্ছে যারা কনটেন্ট ক্রিয়েটর যারা হিসেবে নতুন আসতেছেন তারা অবশ্যই আসেন সমস্যা নাই। কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার মতো একাকিত্ব বরণ করতে হবে আপনাদেরকেও। আমার মতো আপনাদেরকেও একাকিত্ব বরণ করতে হবে। যদি একাকিত্ব বরণ করে যদি আপনি সামনে আগাইতে পারেন অবশ্যই আলহামদুলিল্লাহ আপনিও পারবেন আমার মতো। কারণ আমি এই ১ বছর জার্নির মধ্যে আমার আলহামদুলিল্লাহ আমার ইনস্ট্রিমেন্ট এবং অ্যাডাম রিলস ২ টা মনিটাইজেশন পেয়ে গেছি। যাওয়ার পর আজকে এই ভিডিও বানাচ্ছি। অনেক কথাই বলে। এখন আমি জানতেছি তো এখানে কি আছে বা কে কি বলে বলতে পারবে সেটা আমার না। কিন্তু এই ভিডিও করার মাধ্যমে যে আমার পরিচিতি পাচ্ছি আমি বা পরিচিত মানুষদেরও যে একটা ভালো লাগা কাজ করে, অনেকে ভালো কমেন্ট করে বা এই কমেন্টের মাঝে ভালো এবং নেগেটিভ কথাগুলো থাকবে। কিন্তু আপনারা ওই নেগেটিভ কথা কানে কান না দিয়ে যদি আপনারা ভালো কমেন্টস নিয়ে যদি আপনারা যদি সামনে আগাইতে পারেন অবশ্যই আপনারা পারবেন। সেজন্য বলতে চাই এত চিন্তাধারা বাদ দিয়ে আপনি ভিডিও আজ থেকে শুরু করে দেন। কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনাকে ফেস টু ফেস যখন কথা বলতে হবে আপনাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনাকে একাকিত্ব বরণ করতে হবে। এই যে আমার মতো। আমি ঘুম থেকে উঠছি ৫:৩০ দিকে আমি ৫:৩০ থেকে এসে রেল লাইনে চলে আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য। আমার সকালবেলা আজকে ভিডিও যে আপলোড করবে, এই আপলোড করার মতো কোনো ভিডিও আমার স্টকে নাই। সেজন্য ভিডিও করার জন্য চলে আসছি আমি। আমার এই সামনে অ্যাপাচি নিয়ে। এটা হচ্ছে আমার মনে এক কথা বলে আমার R15 এটা হচ্ছে আমার R15 কারণ এটা আমার যে চলাপথের সঙ্গী। আমি যেখানেই যাই, যেখানে যাই না কেন এটা আমার সঙ্গে থাকে। আমি যদি বাজারে যাচ্ছি, রেল লাইনে আসছি, জমিতে যাচ্ছি, এটা R15 নিয়ে আমি যাওয়া আসা করি। আপনারা দোয়া করবেন যে আমি আরো আপনাদেরকে ভালো ভিডিও দিতে পারি এবং ভালো কথা আপনাকে শোনাতে পারি। সেজন্য আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমি আপনাদেরকেও সাপোর্ট করব।